কানাইঘাটে আজকে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রায় ঘন্টাখানেক আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কানাইঘাট সদর ইউনিয়নের বিরদল যে হাওড় যে গ্রাম রয়েছে, সেই গ্রামের লক্ষ্মীপুর যে গ্রামের পাশে আজকে রুট পারমিট বিন যে ট্রাক্টর গাড়ি আছে, যেটা মাটি বহন করে থাকে, সেই মাটিবাহী ট্রাক্টর গাড়ির চাকায় পিষ্ট হয়ে কানাইঘাট সদর ইউনিয়নের নিচচৌরা উত্তর গ্রামের প্রবাসী আবুল কাশেমের পুত্র স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হাফিজুর রহমানের মর্মান্তিক। তার লাশ এখন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সি বিভাগে রাখা হয়েছে। আমরা তার আত্মীয় হয়েছে নিজে আয়া দেখছি যে পরে নাই ছেলেটা বিভিন্ন তার শরীরে জখম আছে। আপনারা কি চাইছেন এখন যে এটা সুস্থ এটা বিচার চাই। আমরা যারা মা আছেন তারা কান্নায় ভেঙে পড়ছেন। আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ছেন, কারণ উদীয়মান একজন তরুণ, একজন কিশোর, সে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আজকে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যায়। তার যে করুণ মৃত্যু, এই মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। তার পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতালের বাতাস আমরা বলবো যে বাড়ি হয়ে উঠেছে। অনেক লোকজন, তার পরিবারের লোকজন হয়েছে। আমরা কি লাগেন আপনার তো আপনার বাড়ি কোন দিন গেছিলেন? রহমান কোন দিন গেছিলেন আপনার বাড়ি? আমার বাড়ি না কালকে আইছে না, আর আজকে ওয়াজ একটা ওয়াজও আইছে। আর কোন জায়গায় ঘটনা করছে? কোন জায়গা? বীরদল আনন্দপুর জি জি পশ্চিম। জি জি ওইটা আর কি ওই কোনো মাটি কাম করে না, আমার বাড়ি না গেছে দেখা। জি জি আর আমরা কইতে পারি না, দেখা গেল নি না দূরে এখানে দোষও আছে নাকি? দোষও আছে কালকে ওয়াজ আর জি, জি, দোষ কি গেছে আজকে আগের দিন গেছে। জি আটা শুনেছি দৌড়িয়া গিয়া দেখি আমার বাড়ি না লাশ নগদ দরিয়া লইয়া আইছে। আপনার নাম কি? তার আমার নাম ফজলুর রহমান। ফজলুর রহমান ড্রাইভার রাখা বাগনাকে হারিয়ে তারা মাঠ কান্না। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই এই মর্মান্তিক যে ঘটনা দুর্ঘটনায় সবাই আমরা বলবো যে তারা এলাকার লোকজন যে তারা শোকাহত। এবং আমরা বলবো আমরা চাচা রয়েছে, চাচা নিচচৌরা উত্তর গ্রামের, আর নানি রয়েছে ক্যামেরার সামনে। করছে না মা কিলা করছে জি 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 জমিন বাদ গাড়ি আছে সাইডটা তারা জি 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 জবাব লাগছে আর কোনো আরো না দিলে যাও না জি 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 আরে ওকে আমি ডাইরেক্ট দিয়ে দিতে দিতে তুই তো বাড়ি যাব বেটি ও করে দিছেন ঠিক জি জি তাই না কি ডালাই জি 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 ও বেটি সিকল লাগে আমরা কইছি আল্লাহ কিটা হইলো কিটা হইলো হুনতে ও দেখি গাড়ি ঘুরাই দিছে। আপনার বাড়ির পাশে মন্দির রয়েছে না, মারা গেছে বাড়ির লোকে? জি আর ও আমরা কথা বলছিলাম হাফিজুর রহমানের যে নানি, উনি বলছেন ওনার বাড়ির পাশেই ঘটনা করেছে এবং চিৎকার যে ট্রাক্টরে তাকে পিষ্ট করেছে এবং ট্রাক্টরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে চালক সহ। ট্রাক্টরটি আটক করা হয়েছে। আর এখন নানিও এসেছেন, আত্মীয় স্বজন এসেছেন, চাচা আছেন। কিভাবে ঘটনা করেছে? মামা মামা নেই, আমরা মামার সাথে কথা বলছি, সে কান্নাকাটি করছে। আপনার তো বাতিজা, তার বাবা কেমন তখন? তার নাম কি? তার বাচ্চা কাচ্চা কজন? 3 জন, 2 মেয়ে আর এমারও ছেলে আসে। মানে এখন কি যে মানুষের যে গাড়িটি লক্ষ্মীপুর আছে, মানে যে টক্টরের যে মানে চালককে আটক করে রাখা হয়তো পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর লোকজন এলাকা